সকাল সন্ধ্যা যদি জিকিরটি মাত্র 3 বার করতে পারেন, দুশ্চিন্তা দূর হবে, টেনশন দূর হবে, পেরেশানি দূর হবে, বালা মুসিবত দূর হবে। পাহাড় পরিমাণ ঋণও যদি আপনি থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত আপনার ঋণ পরিশোধ করবার তৌফিক দান করবেন। পরিষ্কার হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সকালবেলা কোনো ব্যক্তি এই দোয়াটির জিকির 3 বার করতে পারে, সন্ধ্যাবেলা যদি কোনো ব্যক্তি এই দোয়াটির জিকির 3 বার করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা, টেনশন, পেরেশান, অভাব অনটন এবং সমস্ত ঋণ পরিশোধ করবার তৌফিক দিয়ে দিবে। সমস্ত বিপদ থেকে আল্লাহ পাক হেফাজত করবে। হাদিস নাম্বার 1555 নাম্বার, আবু দাউদ শরীফের কিতাবুস সালাত অধ্যায়ের 1555 নাম্বার হাদিস। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম যখন অভাব নিয়ে আসতেন, দুশ্চিন্তা নিয়ে আসতেন, টেনশন নিয়ে আসতেন, পেরেশানি নিয়ে আসতেন, বিভিন্ন বিপদ নিয়ে আসতেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আমল শিখায় দিতেন। রে সাহাবীরা, যদি জিকির সকালবেলা 3 বার করতে পারো, সন্ধ্যাবেলা 3 বার করতে পারো, আল্লাহ তাআলা সমস্ত পেরেশানি, বিপদ থেকে তোমাদেরকে হেফাজত করবে। মহিলা মা বোনদেরকে বলবো, সকালবেলায় জিকির 3 বার করবেন, মাগরিবের পর 3 বার করবেন, সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন। আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই ছিলাম। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে প্রবেশ করবার পরে আল্লাহর পয়গম্বর তাকায়া দেখলেন একজন যুবক সাহাবী, নাম তার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়ে সারিয়ে কান্না করে। আল্লাহর পয়গম্বর বললেন, মা লাকা ইয়া আবা উমামা মা ইউবকিকা, আবু উমামা রে, কেন তুমি কান্না করো? চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কান্না করো? এই সময় মসজিদের মধ্যে কেন আসলা? এখন তো মসজিদের মধ্যে আসবার সময় নয়। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানির মধ্যে পড়েছি, ঋণগ্রস্ত হয়ে পড়েছি, চতুর্দিকে শুধু ঋণ আর ঋণ। ওগো আল্লাহর পয়গম্বর, এমন ভাবে ঋণ আমাকে চেপে ধরেছে, এমন ভাবে ঋণ আমাকে চেপে ধরেছে, ঋণ পরিশোধ করবার ক্ষমতা আমার নাই, দুশ্চিন্তায় পড়েছি, টেনশনে পড়েছি। ওগো আল্লাহর পয়গম্বর, এই জন্য মসজিদের মধ্যে চলে এসেছি, এসে কান্না শুরু করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর, ঋণ পরিশোধ করবার কোনো মাধ্যম আমার নাই। আল্লাহর হাবিব বললেন, রে আবু উমামা, আমি তোমাকে এমন একটা আমল বলে দিব কি, এমন একটা জিকির শিখাই দিব কি, এই জিকিরটা, এই দোয়াটা সকালবেলা 3 বার পড়লে এবং রাত্রিবেলা অর্থাৎ মাগরিবের পরে 3 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্রুত ঋণ পরিশোধ করবার তৌফিক দিবে। শুধু ঋণ পরিশোধ করবার তৌফিক দিবে তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুশ্চিন্তা দূর করে দিবে, টেনশন দূর করে দিবে, পেরেশানি দূর করে দিবে, মুসিবত দূর করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের আশা পূর্ণ করে দিবে, আল্লাহ তাআলা তোমাকে খুশি করে দিবে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে শিখায়া দেন। আল্লাহর পয়গম্বর বললেন, আবু উমামা রে, তুমি সকালবেলা 3 বার পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সকালবেলা 3 বার পড়বে, মাগরিবের পরে 3 বার পড়বে। এই জিকির সকাল সন্ধ্যা 3 বার করলে আল্লাহ তোমার ঋণ পরিশোধ করে দিবে, তোমাকে আল্লাহ অঢেল সম্পদের মালিক বানায় দিবে, আল্লাহ তাআলা দুঃখ দূর করে দিবে। আল্লাহর পয়গম্বর চলে গেলেন। আবু উমামা তো একজন সাহাবী, নবীর কথা বিশ্বাস করেছেন। আবু উমামা বাড়িতে চলে গেলেন, আমল শুরু করে দিয়েছে। সকালবেলা 3 বার পরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সন্ধ্যাবেলা 3 বার পাঠ করে এক সপ্তাহ পরে আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন
রাস্তার মধ্যে দেখলেন আবু উমামা হাসতেছে। আল্লাহর পয়গম্বর বলে, আবু উমামা রে, এক সপ্তাহ আগেই তো তুমি কান্না করেছ, মসজিদে নববীর মধ্যে তোমাকে আমি কান্না করতে দেখেছি, এখন তুমি কেন হাসো? এখন হাসতেছো কারণটা কি আমারে বলো। ওগো নবীজি, এক সপ্তাহ আগে ঋণগ্রস্ত ছিলাম, টেনশনের মধ্যে ছিলাম, পেরেশানি অবস্থায় ছিলাম, আপনি আমল শিখাই দিয়েছেন। নবীজি গো, সকাল সন্ধ্যা আমি আমলগুলো করি 3 বার করে। আল্লাহ তাআলা এমন সম্পদ আমাকে দিয়েছে, ওই সম্পদ আমি সব ঋণ পরিশোধ করে ফেলেছি, এখন আমার আর কোনো ঋণ নাই। এরপরও এত সম্পদ আমার রয়েছে যে সম্পদ দান করেও শেষ করতে পারি না। বিশ্বাস করতে হবে, ইয়াকিন করতে হবে। আপনার যদি বিশ্বাস না থাকে আপনার আমলে কোনো কাজ হবে না। আল্লাহকে আমরা দেখি নাই, বিশ্বাস করি। নবীকে দেখি নাই, বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করি। জান্নাত দেখি নাই, বিশ্বাস করি। তাকদীর বিশ্বাস করি। বিচার দিবস আছে, বিশ্বাস করি। কিয়ামতের ময়দানে মিজান আছে, বিশ্বাস করি। হাউজে কাউসার আছে, বিশ্বাস করি। আল্লাহ তাআলা বিচার করবেন, বিশ্বাস করি। এগুলোর নাম হলো ঈমান। ঈমান, ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়, এগুলো হলো ঈমান। যদি আপনি বিশ্বাস না করেন, আপনার ঈমান নাই, আপনার কোনো কাজে আসবে না। যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনার আমল কবুল করবেন এবং দোয়া কবুল করবেন, আপনার মনের আশা পূর্ণ করে দিবে। এই জন্য বলে দিলাম, সকালবেলায় জিকির 3 বার করবেন, সন্ধ্যাবেলা 3 বার করবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আল্লাহর হাবিব বলেন, যদি তোমরা এমনভাবে আমল করতে পারো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায় দিবে, আর দুনিয়াতে আল্লাহ তোমার হাজত পূর্ণ করে দিবে, ঋণ পরিশোধ করবার তৌফিক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মনের আশা পূর্ণ করে দিবে। এই জন্য সকাল সন্ধ্যা এই আমল বেশি বেশি করবেন। এই আমল যত বেশি করবেন, কপাল খুলবে, ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে।